নমস্কার, আপনারা দেখছেন নিউজ 7 দিন। নিউজ 7 দিনের সমস্ত দর্শককেই হ্যাপি নিউ ইয়ার। বছরের প্রথম দিনই আপনারা সবাই ভালো থাকুন, সারা বছর সুস্থ থাকুন এবং আপনাদের সবার মঙ্গল হোক। আমরা বছরের শুরুতেই প্রথম দিনই পেয়েছি আরামবাগ ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি শেখ আব্দুল সেলিমকে। আমাদের স্টুডিওয়ে আসার জন্য আব্দুল সেলিমকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানাই নিউজ 7 দিনের সমস্ত দর্শককে, ধন্যবাদ জানাই আরামবাগবাসীকে। খুব ভালো লাগছে এই নিউজ 7 দিনে আসার জন্য, আমাকে ডাকার জন্য আমি খুব গর্বিত এবং আনন্দিত। আপনারা দেখছেন সোজা কথা। প্রতি রবিবার যে সোজা কথা অনুষ্ঠান হয়, আজকেও আমরা সেই সোজা কথা অনুষ্ঠানে আমরা পুরো মেলা, এখন যে পুরো মেলা চলছে আরামবাগ উৎসব, মানুষের একদম মনের উৎসব, শুধু আরামবাগ পুরবাসীর নয়, আরামবাগ মহকুমা জুড়ে বাসিন্দাদের একটা গর্বের উৎসব আরামবাগ উৎসব। এই আরামবাগ উৎসব নেই সোজা কথায় আজ আব্দুল সেলিমকে পেয়েছি আমরা। আচ্ছা সেলিম বাবু, আপনি কি মনে করেন যে আরামবাগ যে উৎসব যে হচ্ছে, সেই উৎসব কি সত্যি মসৃণভাবে চলছে, না কোথাও একটা কাঁটা বিঁধছে, কোথাও একটা গলদ আছে? কথাটা আপনারা ঠিকই বলেছেন। একটুখানি আমাদের মাননীয় চেয়ারম্যান শোভন নন্দী মহাশয়, যিনি এই মেলাটার মূল উদ্যোক্তা, তিনি, আমার মনে হয়েছে যেটা, তিনি এই মেলাটা ঠিকভাবে চালাতে পারছেন না। তার একটাই কারণ, আমি দেখেছি এই মেলায় যেন পরিষ্কার করে বললে হবে, এই মেলাটা শোভন নন্দী বা চেয়ারম্যান যিনি, তিনি কথায় কথায় বলেন মেয়েরা আনতেও পারে, চুলও বাঁধতে পারে। শোভন নন্দী নিজে হাতে এত কিছু করতে গিয়ে আজকে এই মেলার বাজেট কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এই মেলার আরামবাগের যারা এই মেলার সঙ্গে বিগত দিনে জড়িয়ে থাকতো, অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকতো, যেন আমিও জড়িয়ে থাকতাম, আমরাও আস্তে আস্তে এই মেলার পাশ থেকে সরে যাচ্ছি। অনেকে প্রশ্ন করছে, অনেক প্রেস প্রশ্ন করছে, আজকে তোমাদের মেলায় দেখা যায়নি কেন? কারণ আমাদের চেয়ারম্যান সাহেব, তিনি এই মেলাটাকে নিজের মেলা মনে করেছেন। আমরা যেটা ভালোবাসি, আমি নেতৃত্ব করি, আমি একটা নেতৃত্বে আছি, আমি একটা কথাই ভালোবাসি। এই মেলায় দেখতে পাচ্ছি, আপনারা গেলে দেখতে পাবেন, আপনার প্রেস গেলে দেখতে পাবেন, এখানে সব আমাদের চেয়ারম্যানের ছবি জল করছে। দিদির ছবিকে দেখবেন দু এক জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে। আমরা মেনে নিতে পারিনি, তাই আমরা অনেক রকমভাবে তাকে বলার চেষ্টা করেছি। তার করণটা আলাদা রকম। এই যে মেলাটা হচ্ছে, অনেকেই জানে না, আমাদেরকে জানানোই হয়নি কিভাবে মেলাটা বাজেট শুনতে পাচ্ছি বাজারে মানে 8 কোটি টাকার উপর। টাকাটা আসছে কোথা, যাচ্ছে কোথা? আমি তাই শোভনন্দীকে বারবার অনুরোধ করতেও চাই, দাদা এটাকে স্বচ্ছতা আনুন। স্বচ্ছতা আনলে 5 জনকে ডাকলে মেলা প্রত্যেককে ডাকুন, এবং যেটা ডাকলে স্বচ্ছতা বেরিয়ে আসবে। আজকে আপনি বললেন 20 লক্ষ টাকার মেলার ডাকে নেওয়া হয়েছে। 20 লক্ষ টাকা না, এটা 30 লক্ষ টাকা। এটাই তো প্রত্যেকটা মানুষ আজকে আঙুল তুলছে। এই আঙুলটা আমাদের দলে গিয়ে পড়ছে, তার জন্য দলের ক্ষতি হচ্ছে। তাই আমি চেয়ারম্যান স্যারকে অনুরোধ করব, আপনি এটাকে প্রত্যেকে ডেকে আলোচনা করুন। যেন আমাকে নেমন্তন্নই করা হয়নি। আমার ঘরে দেখলাম মেলার পদ্মে দেখুন একটা কার্ড রাত্রে কখন পৌঁছে দিয়ে আসা হয়েছে। তার যে এটা একগ্রতা, সেটাই নেই। আমি মেলায় দেখেছি যে এইভাবে সম্বন্ধা করতে গিয়ে আজকে সেই আনন্দটা জানি মাটি হয়ে যাচ্ছে। আজকে সবাই যেটা আছে, সবাই মিলে থেকে করতে হয়, সেই জিনিসটা সম্বন্ধার পক্ষে অভাব আছে। সেই অভাবটা দয়া করে সংশোধন করলে মেলার আরো উন্নত হবে। না, আমার একটা কথা হচ্ছে যে আরামবাগ পুরসভার যে 19 জন কাউন্সিলর আছেন, আর স্বপন নন্দী চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান রাজেশ চৌধুরী, তার 19 জন কাউন্সিলরকে কি জানানোই হয়নি? একটা কথা কি জানেন, এটা বললে হয়তো পার্টি বিরোধী কথা হয়ে যাচ্ছে। এটা স্বপনদা একটা জিনিস কি জানেন তো, 19টা কাউন্সিলরকে কথা বলতে দেয় না। এটা পার্টি বিরুদ্ধে আমার বলা হয়ে যাচ্ছে। আমি চাই যাতে এটা সংশোধন হয়, সবাইকে নিয়ে যে স্বপনদা চলতো। কারণ কেউ মুখে কথা, আমার ওয়ার্ডের কাউন্সিলর, আমার ওয়ার্ডের যে কাউন্সিলর, কারণ স্বপনদা জানে আমার ওয়ার্ডের কাউন্সিলর, তাকে ঠিকমতো যে দায়িত্ব দেওয়া হয়েছিল, ফুটবল খেলার দায়িত্ব দেওয়া হয়েছিল, ফুটবল খেলাটাই হয়নি, কাগজের কমিটিতে করে দেওয়া হলো। আজকে আমি নাকি উপদেষ্টা মণ্ডলীর সদস্য, আমি জানতেই পারিনি আমি উপদেষ্টা মণ্ডলীর সদস্য কিনা। তাই স্বপনদা মেলা নিয়ে থাকুক, মেলা নিয়ে আগাক। এতে করে মানুষের দুঃখ দুর্দশা বেড়ে যাচ্ছে, আর্থিক সমস্যা বেড়ে যাচ্ছে। আমি চাইবো প্রত্যেকে, বিশেষ করে আরামবাগের বহু দোকানদার এখানে সুযোগ পায়নি, আরামবাগের মানুষ সুযোগ পায়নি। আগে বিগত দিনে আরামবাগের মানুষ সুযোগ পেত, আমি চাই পরবর্তী দিনে আরামবাগের মানুষ সুযোগ পায়।
আমি চেয়ারম্যানকে চ্যালেঞ্জ করতে পারি আমার কতটা ক্ষমতা আছে। এই মেলা যদি আমাকে দায়িত্ব দেওয়া হয়, আমি হচ্ছে অনেক বেশি মেলা করবো এবং আরামবাগের মানুষকে আরামবাগ মহকুমার মানুষকে সুযোগ দেওয়া। এই মেলার বাদ থেকে লোক নিয়ে সুযোগ দেওয়া হচ্ছে, আমি এটা মানতে রাজি নয়। আমার কাছে কত এলাকার মানুষ, আমার এলাকার মানুষ সুযোগ পাক, কারণ মেলা তো সব জায়গায় হচ্ছে, সেখানকার মেলা তাদের সুযোগ পাচ্ছে, আমাদের এলাকার মানুষ সুযোগ পাবে না কেন? অনেক ছোটো ছোটো ব্যবসা একদিন সুযোগ পাইতো, কিছু পয়সা আরও হবে, একদিন মেলা করে পাবো, উপার্জন করবো। সেই মেলাটাই সমন্বয় করতে পারে না। আমি দেখিয়ে দিয়েছি, আমি কালী পুজো করেছি, আপনারা গিয়েছিলেন, আমার করার ক্ষমতা আছে। সমন্বয় এক হাতে চেয়ারম্যান, সমন্বয় এক হাতে পৌরপিতা, সমন্বয় এক হাতে ব্লকের সভাপতি, সমন্বয় আবার এই মেলা কমিটির হেড। এই করতে যে একটা বিশৃঙ্খলা ভাব চলে এসেছে, আমি সমন্বয়কে অনুরোধ করবো, সমন্বয় এটার পরিবর্তন আনুন। না, আপনি কি মনে করছেন তাহলে একটা সংঘাতের পথে যাচ্ছেন? সংঘাত নয়, আমরা দিদির দল করি, আমরা সমন্বয়কে ভাবাচ্ছি, সমন্বয় যদি ভাবে ভালো, নাহলে উপরে জানাবো, অনেক জানানোর জায়গা আছে, সেই জায়গায় জানাবো, যাতে সেটা পরবর্তী পর্যায়ে সঠিক হয়। সুযোগ তাকে দিতে হবে, আমাদের সুযোগ নেওয়ার দরকার আছে। তাহলে কি আপনারা এই আরামবাগ উৎসব 2016 বয়কট করেছেন? না, বয়কট বলা এক পক্ষে ভুল, বয়কট করিনি। কারণ একটাই কারণ এটা হচ্ছে পৌরসভা পরিচালিত মেলা, এটা তো স্বপননন্দী চেয়ারম্যান মেলা, সমনন্দীর মেলা নয়। তবে মেলাটা গেলে বোঝা যাবে স্বপনন্দীর মেলা। কারণ এটা খুব খারাপ লাগছে, দিদির ছবিটাকে উজ্জ্বল রেখে আজকে দিদি তো একটা কথাই বলে এসেছে, দিদির নাম ধ্যান। আজকে আমরা দলটা করি, মানুষ চিনছে আমাকে দিদির জন্য, দিদির দলের জন্য, তৃণমূলের জন্য। আজকে ওখানে দেখুন সব জায়গায় স্বপনন্দীর ছবি, দিদির ছবি। আমি চাই বলবো, দিদি বলে দিয়েছে দিদির ছবি ছাড়া কারো ছবি থাকবে না। আমরা এগুলো সহ্য করতে পারিনি, নীরবে এই কষ্টটা ভোগ করছি। না, এখন কথা হচ্ছে তাহলে আপনাদের চিন্তা ভাবনা কি আছে, মানে আপনারা কিভাবে এই মেলাটাকে মসৃণ করতে চাইছেন? আমরা পরবর্তী পর্যায়ে মেলা আশা করি, আমি চাইবো এই মেলা আরামবাগে সুষ্ঠুভাবে সম্পন্ন হোক। মেলা শেষে আমরা বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে সমন্বয়ের সঙ্গে কথা বলবো, সমন্বয় যদি সুযোগ দেয় কথা বলার, সংশোধন যদি হয় ভালো, নচেত আমি উপরের নেতৃত্বকে আমি জানাতে বাধ্য হব। আজকে যে আরামবাগ যে উৎসব চলছে, যে উৎসব চলাকালীন যে 19 জন কাউন্সিলরকে আপনি দেখতে পাচ্ছেন? না, সবাই তো বলবো একটাই কথা, স্বেচ্ছাচারিতা, দল বিরোধী কথা হয়ে যাচ্ছে। আমি দল বিরোধী কথা চলে আসছে, পার্টিটা করি, কষ্ট হচ্ছে। অনেক কাউন্সিলর আমাকে বলেছে, বহু কাউন্সিলর আমাকে বলেছে, সেটা মুখ খুলতে পারেনি। তবে একটা জিনিস হচ্ছে, শেষ অ্যাক্টিং আছে, সমন্বয়কে আমি অনুরোধ করছি, এটা যদি সংশোধন সমন্বয় যদি করতে না পারে, দলে এই মেলাটা তো নিজের স্বেচ্ছাচারিতা করছে, দলে তো এই মেলাটা তো নিজের স্বজন পোষণ করছে। আমি চাইবো এটাকে সবারই হাতে ক্ষমতা চালিয়ে দিতে। অর্থ কমিটি হাই সমী ভান্ডারের মতো যোগ্য লোক আছে, হাই রাজেশের মতো যোগ্য লোক আছে, তাদেরকে 1% ছেড়ে দেওয়া হোক, কাউন্সিলরদেরকে 1% ছেড়ে দেওয়া হোক। যেটা ভাগ করে করলে সবাই আনন্দিত হবে, আমাদের সাহায্য নেওয়া হোক। আমি জিজ্ঞাসা করতে গিয়েছিলাম, আমাকে একদিন বলা হলো আমরা কাউন্সিলর মিলে ঠিক করে নিয়েছি। কাউন্সিলর দিকে দাগ পোকা দাবি রাখিয়ে দেওয়া হয়েছে। কত টাকার বাজেট, কত টাকার কি 20 লাখ টাকায় না এটা 30 লাখ টাকা, সেটা কে বুঝতে পারছে? তার স্বচ্ছতা কোথায়? এটা সম্বন্ধে আরও স্বচ্ছতা হতো যদি এটা টেন্ডার করে এটা করতে পারতো, 5 জনকে ডেকে করতে পারতো, সবাইকে ডেকে করতে পারতো। কেউ জানে এটা 50 লাখ টাকা, এই 8 সাল থেকে 15 লাখ টাকা নিচ্ছে না 5 লাখ টাকা নিচ্ছে, 2 লাখ টাকা নিচ্ছে না 1 লাখ টাকা নিচ্ছে। এই অস্বচ্ছতা সমন্বয়ের একদিন জবাবদিহি করতে হবে। তখন কিন্তু তখন কিন্তু জবাবদার না দিতে পারলে আরও আমরা ওই প্রশ্নে আসবো, কিন্তু আমার তার আগে প্রশ্ন হচ্ছে যে তারা কি বাক স্বাধীনতা নেই? না, বাক স্বাধীনতা সমন্বয় মানে কাজ করার যে স্বাধীনতা না, ওটা সমন্বয় ও কাউকে ক্ষমতা দেবে না। নিজে দেখেছেন তো, আপনি খোঁজ নিয়ে দেখবেন, সমন্বয় খুব একটুখানি মানে ফেসবুক প্রিয়, যখন তখন যার সঙ্গে থেকে দাঁড়িয়ে থেকে ছবি তুলে দিয়ে পাঠিয়ে দেয়, ফেসবুক প্রিয়। আর সমন্বয় এটাকেই ভালোবাসে, মানে গায়ে মানে না আমনি মোড়ল, বাইরে গেলে বুঝতে পারা যাবেন এই মেলাতে ও নিজেই সব কিছুই করছে, কেউ মুখে মুখে কথা বলতে পারে না। আমার দুর্ভাগ্য, আমি সব মানে ওই কাউন্সিলরে এতে পৌঁছাতে পারিনি, পৌঁছাতে পারলে হয়তো চেষ্টা করতাম। সেই জন্য সম্বন্ধে আমাদেরকে একটু ওটা পাত্তা দেয়। তাহলে ব্যক্তিগতভাবে স্বপনদাই কি মেলাটা চালাচ্ছেন? হ্যাঁ, এক পক্ষ দেখতে পাচ্ছি সমন্বয় তো মেলাটা চালাচ্ছে, সমন্বয় দেখতে পাচ্ছি তো, এবং সমন্বয় হিসাবেও দেবে না কাউকে, বাকিও দেবে না। আর কোনো কাউন্সিলর বা আমরা বুঝতেই পারবো না এই মেলাতে 50 লাখ টাকা খরচ হলো, তাতে 1 কোটি টাকা উঠলো কিনা। এই যে আমি শুনতে পাচ্ছি, যেটা এই দ্বীপ বোম্বাই থেকে এলো পরশুদিন, 15 লাখ টাকা নাকি নিয়েছে। 15 লাখ টাকা নিয়েছে না 10 লাখ টাকা নিয়েছে, সেটা আমরা বুঝবো কী করে? কাউন্সিলররা কেউ বলতে পারেন, অনেক কাউন্সিলরকে জিজ্ঞাসা করেছি, কেউ বলতে পারেন সমন্বয়ের মধ্যে স্বচ্ছতা নেই, এর জবাবদিহি সমন্বয় একদিন করবে। আমরা আসবো, এই যে আমরা শুনেছি যে ডাকের মেলা হচ্ছে, যে
আরামবাগ উৎসব একটা ঐতিহ্যবাহী উৎসব, এখানে ডাকের মেলা, এই প্রশ্নে আমরা ফিরবো একটা বিজ্ঞাপন বিরতির পর। সঙ্গে থাকুন নিউজ 7 দিন। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে। আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে, টিএন রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন, রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে কার ফেসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9593596341 8348070534। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন। আবার সকল দর্শককে হ্যাপি নিউ ইয়ার জানাই। আমরা যে প্রশ্নে ছিলাম যে আরামবাগ উৎসব যে ডাকের মেলা, কার ডাক, কিভাবে ডাক হয়, এই ডাকটা বলতে আমরা ঠিক বুঝতে পারছি না বা সাধারণ মানুষ বুঝতে পারেন, আপনি একটু যদি বলেন। ডাকের মেলাটা হচ্ছে, এটা সত্যি একটা ক্রিটিক্যাল প্রশ্ন। এই ডাকের মেলাটা স্বপনদাই বলতে পারবে, আমাদের চেয়ারম্যান সাহেবই বলতে পারবে। তার কারণ ডাকের মধ্যে ডাল মে কুচ কালা হয় কি না জানিনি, কারণ আমরা এটা বারবার যেটা আগেও বলে এলাম, এই ডাকের মেলাটা করতে গিয়ে এতে করে মানুষও বুঝতে পারে না, অনেকে জিজ্ঞাসা করছে, এতে করে অনেক ব্যবসাদার যারা মেলায় হাজির হয়েছে তারাও বুঝতে পারছে না। ডাকের মেলা মানে আমি শুনতে পাচ্ছি নাকি 20 লক্ষ টাকা নেওয়া হয়েছে যে ডাকের কাছে। এটা আমি জিজ্ঞাসা করবো, সমনদাকে জিজ্ঞাসা করবো, আপনি তো মেলাটা করছেন, তাহলে ডাকের মেলায় ওটা 20 লাখ না, ওটা 30 লাখ, এটা তার স্বচ্ছতাটা কোথায়? আমি এটা আপনার কাছে করজোরে বলবো, কারণ স্বচ্ছতা আনার জন্য আপনার উচিত আপনি এর একটা উত্তর দেবেন। তার কারণ এর এলাকায় একটা আপনি যেভাবে মেলাটা করছেন, অনেকের মুখে আমাদের দল করতে যে শুনতে হচ্ছে এটা আরামবাগ উৎসব নয়, এটা স্বপন উৎসব। আমি অনুরোধ করব, আপনি দয়া করে আপনি এই আরামবাগ উৎসব নামটা পাল্টে দিয়ে স্বপন উৎসব করুন। এতে করে মানুষ খুশি হবে, আমরাও খুশি হব। তার একটাই কারণ আপনি একা হাতে সব করতে চান, আপনি মনে করছেন সবই আপনি নাকি, এটা আমরা মানতে পারবো না। আমি আরামবাগ আরামবাগবাসী হিসেবে, লিডার হিসেবে নয়, আরামবাগবাসী হিসেবে আমি আপনাকে করজোরে বলছি, পরবর্তী পর্যায়ে যাতে আমাদেরকে শুনতে না হয় গোপাল মেলা হচ্ছিল, এবারও আমাদেরকে শুনতে হচ্ছে সফল মেলা। কারণ আপনার পাশে কারা আছে, আপনি লক্ষ্য করুন। আজকে যারা দল থেকে উঠে এসে দীর্ঘ লড়াই করে আপনাকে আর যে জায়গায় পৌঁছে দিয়েছে তাদেরকে পাশে রাখুন। আপনার এই যে শুনতে হচ্ছে স্বপন মেলা, এই স্বপন মেলার নামটা আপনারা খুঁজে যাবে। আর আপনাকে অনুরোধ করছি, আপনার এই ডাক প্রথা তুলে দিয়ে আপনি পৌরসভায় এখন মেলা, আরামবাগের মেলা, বহু মানুষ আসবে। এই 20 লক্ষ টাকাটা 30 লক্ষ হতে পারত, তাতে আমাদের পৌরসভার ফান্ড থেকে এত টাকা খরচ হতো না। এবং আমি আপনাকে জিজ্ঞাসা করছি, গতবারের মেলার হিসাব আমরা পাইনি, কত টাকা কোথা থেকে খরচা করলেন, এই মেলার হিসাব আপনি পুস্তিকাটা বার করুন, আপনি দেখব আমরা কতটা স্বচ্ছতা আছে। না স্যার, তাহলে কি একটা মেলাকে কেন্দ্র করে দলের মধ্যে একটা কোন্দল সৃষ্টি হচ্ছে নাকি, তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব? যেটা আজকে হয়তো এটা একদিক দিয়ে আপনি ঠিকই বলছেন, কারণ এটা দলের মেলা নয় তো। এটা দলের মেলা হলে চেয়ারম্যান সাহেব আমাদেরকে ডাকতো, চেয়ারম্যান সাহেব আমাদেরকে বলে দিয়েছে এটা আমার মেলা, আমি এটা ভালো বুঝেও করবো। এটা আমরা দলটাকে ভালোবাসি, আমরা জেল খাটেছি, লড়াই করেছি, বহু লড়াই করেছি, তখন স্বপনদা কোথায় ছিল আমি জানি না। তাই আমার কাছে একটাই অনুরোধ, ওই গ্রুপের কথাটা না বলে স্বপনদা করুক, স্বপনদা আগিয়ে আসুক, এবং স্বপনদাকে আমরা এইটাই বলবো, অনুরোধ করব, প্রার্থনা করব, আপনি সবাইকে নিয়ে চলুন। তাহলে আপনার সাজেশন কি যে এই গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে বা পুরসভা মেলাকে, আরামবাগ উৎসবকে একটা ঐতিহ্যবাহী? স্বপনদা জানে না, স্বপনদা সব জানে, স্বপনদা অনেক দূর পর্যন্ত দেখতে পায়। এই যে আজকে কথা হচ্ছে কি, রাজেশ একটা বই মেলা করে, আমরা নিশ্চয়ই জানেন, রাজেশ বই মেলা করতে যে 3 বার মিটিং করে ফেললো। রাজেশ মেলাটা কিভাবে করবে, প্রত্যেকটা সদস্যকে, প্রত্যেকটা মানে সম্মানীয় ব্যক্তিদিকে ডাকা হয়েছে, ডেকে 3 বার 4 বার মিটিং করলো, কার কি দায়িত্ব বুঝিয়ে দিয়েছে। একমাত্র এই মেলাটা আমি যেটা মনে করি, রাজেশের কোনো মতামত নেওয়া হয় না, আমি যেটা ব্যক্তিগত মনে করি। এই মেলার সভাপতি হিসেবে নিমন্ত্রণ করছে, কারণ আমি নাম রেখেছি, রাজেশের নাম নেই। মেলাটাকে দায়িত্ব রাজেশের উপর চালিয়ে দিলে, রাজেশ সভাপতি হিসেবে মেলার পুরো দায়িত্ব দেওয়া হলে আমার মেলাটা আরও ভালো হতো, আরও সুন্দর হতো, আরও মসৃণ হতো। এই আজকে আমাকে যে ক্ষোভে যে কথাগুলো বলতে হচ্ছিল, এই কথাটা হয়তো বলতে হতো না। কিন্তু রাজেশ তো কোনো প্রতিবাদ করেনি। রাজেশ একটা কথা শুনুন, রাজেশ প্রশাসনের মধ্যে জড়িয়ে আছে, রাজেশকে যেমন করে মুখ বুঝে, আমি জানি না
রাজেশ সেটা কেন প্রতিবাদ করছে না? আমরা রাজেশকে বারবার এই ক্ষোভের কথা আমি রাজকে জানিয়েছি, আমি ব্যক্তিগতভাবে জানিয়েছি। তাহলে মানে রাজেশ যেমন প্রতিবাদ করছে না, আপনি রাজেশ হয়ে বলছেন, এটা কিরকম কেমন লাগছে না? আপনি যেমন বলছেন রাজেশ হয়ে, আমি রাজেশ হয়ে বলছি না, আমি রাজেশকে ভাবাচ্ছি, রাজেশকে ভাবানোর জন্য বলছি পরবর্তী পর্যায়ে এটা যেন হয়। তবে একটা কথা যে আমাদের চেয়ারম্যান সাহেব জানেন আমার কতটা ক্ষমতা। আমি বড় বড় অনুষ্ঠান করেছি, আমাদের মতো ছেলেদের কাছে ডেকে, আমাদের মতো যারা এইসব দায়িত্ব পালন করে তাদেরকে ডেকে সমন্বয়ের অন্তত তার পরামর্শ নেওয়া দরকার ছিল। আমি আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি, আগামী বছর যদি সমন্বয় সংশোধন না হয়, এতে করে কে কি ভাববে আমি বলতে পারবো না। আমি ঠিক আমার এখানে আরামবাগ উৎসব হলে আমার ওয়ার্ডে আমি নপরা উৎসব করে দেখিয়ে দেবো আমার কতটা ক্ষমতা আছে। তাহলে তো একটা সেই সংঘাতের সংঘাতের পথে একই দলে না, এটা উৎসব, এটা হচ্ছে আপনাদের ভাষা, আমাদের ভাষায় নয়। সেখানে শোভনদাকে হচ্ছে আমি নেমন্তন্ন করবো, আর শোভনদা আমাদেরকে নেমন্তন্ন করুক আর নাই করুক, আমরা শোভনদাকে কিন্তু নেমন্তন্ন করবো। সেই শোভনদা ফিতে কাটবে, শোভনদা মেলার সূচনা করবে, শোভনদা উদ্বোধন করবে। তাহলে আপনারা যতই পেছনে লাগেন না কেন, তাহলে ওটা তো জাস্ট ফর ফর্মালিটি। এখন ব্যাপার হচ্ছে যে এটা সংঘাত হয়েই যাচ্ছে, আপনার যে যারা বিরোধী আছে তারা বলবে সেলিম উৎসব চলছে, তাহলে এটা বলার পথ রাখবো নি তো। সেলিম উৎসব পথ যেটা শোভনদা এটা করছে, আজকে আমি বলছি খুবই দুঃখে, সেটাকে আমি যদি করে দেখাতে পারি, সবাইকে নিয়ে করতে পারি, আর আমাকে যারা সম্মানীয় ব্যক্তি, আমাদের যারা কাউন্সিলর আছে, আমাদের আর পাশাপাশি অঞ্চলে যারা সব আছে, প্রধান সবাইকে নিয়ে যদি আমি করতে পারি, হয়তো শোভনদা সেটা কিছু অনুধাবন করতে পারবে। এটা অন্তত ভুলটা শোভনদা যদি সংশোধন করতে পারে, হতে পারে। আমি শোভনদাকে শেষবারের মতো বলছি, শোভনদা আপনি দয়া করে সবাইকে নিয়ে করুন, দেখবেন আরও আনন্দ আছে। ত্যাগের মধ্যে কি আনন্দ সেটা আপনি ভাবতে পারবেন না, কারণ আপনি ত্যাগটা করতে শিখুন, দেখবেন এর কত আনন্দ। ত্যাগ না করে আপনি সব যদি আঁকড়ে ধরে বসে থাকেন, সেই একদিন না একদিন বিরাট আপনার ক্ষতি হয়ে যাবে। কারণ আপনার ক্ষতি হোক আমরা চাই না, ত্যাগই শান্তি, ত্যাগই শান্তি নাকি। আমাদের অনেক মানুষ প্রশ্ন করেছে, অভিযোগ করেছে যে নামি দামি শিল্পী বহু লক্ষ টাকা খরচা করে নিয়ে আসে, যে লক্ষ লক্ষ টাকা খরচা হয়, এই এত মোচ্ছব কেন? এই মোচ্ছব না করে যদি পৌরসভার ফান্ড তৈরি করতো তাহলে পৌর উন্নয়নটা হতো। এটা আপনি কি বলেন? এটা দল স্বীকৃতি দেয়নি, আমি যতটুকু জানি দল স্বীকৃতি দেয়নি। এই যে লক্ষ লক্ষ টাকা, 50 লাখ কি 60 লাখ টাকা যে খরচা হচ্ছে, ঠিকই বলেছেন। আমাদের পৌরসভা আরামবাগে এখনো গরিব অধ্যুষিত এলাকা, এখনো সব জায়গায় ঠিকমতো কাজ হয়ে উঠতে পারেনি। যেটা দিদি উন্নয়নের দিকটা এগিয়ে নিয়ে যেতে চাইছে, দিদির যে টাকা, দিদির যে উন্নয়ন, অনেকটা বিগত দিনের থেকে মসৃণ করতে পেরেছি। আমি এই যেভাবে মৎস্যটা না করে আজকে বহু মানুষকে, আজকে যদি বহু ক্যান্সার রোগী আছে, অনেক দুঃখী মানুষ আছে, তাদেরকে যদি মেলাটা এই বাজেটটাকে ছোট করে তাদেরকে যদি দান ধ্যানগুলো করা যেত, তাদেরকে যদি পৌঁছে দেওয়া যেত, আমার মনে হয় আরও বেশি ভালো কাজ হতো। যেটা যার জন্য আমরা এত দূর উঠেছি, উন্নয়নের জন্য, মমতা ব্যানার্জির জন্য, দিদির কাছে আমরা ভালো বার্তা পাঠাতে পারতাম। এতে করে এই যে মৎস্য লক্ষ লক্ষ টাকা, হাফ কোটি টাকা, প্রায় 1 কোটি টাকা, এটা আমি ঠিক মেনে নিতে পারিনি, আর এটা আমার মত নয়। আমরা শুনছি যে এবারে নাকি অনুরাধা পড়াওয়ালা আসার কথা ছিল, আসতে পারেননি। উনি কি 3 তারিখে আসবেন? তাহলে কি মেলাটা আর একদিন বাড়বে? এটা আমিও কালকে আমাকে কিছু বন্ধু বান্ধব মেসেজ করেছিল যে এরকম ব্যাপার, এটা চেয়ারম্যান সাহেব বলতে পারবে কেন যে আসেন না কি আসেন। এটা তো যেমন আজকে তো অনুরাধা আজকে আসার কথা ছিল, আজকে না এসে আজকে কে আসছে? না, গতকাল আসার কথা ছিল। হ্যাঁ, গতকাল আসার কথা ছিল। এবার গতকাল আসার কথা ছিল, সেটা তারা যদি আজকে যারা আসার কথা ছিল সে কালকে নাকি গান করেছে। এবার ওই ব্যাপার, যেহেতু আমি ওইটার ব্যাপারে খুব মেলার সম্বন্ধে এই যে লক্ষ লক্ষ টাকা আরামবাগের বুক থেকে বেরিয়ে যাচ্ছে, এইটা আমি এর বিরোধী। আর আমি জানি না আমার দল চাই কিনা, আর এটা দলকে উপরে নেতৃত্বের সঙ্গে আমাদের আরও যোগাযোগ আছে, আপনি যোগাযোগ করতে পারেন, জানতে পারেন। তাহলে যদিও একদিন বাড়ে, তাহলে কি পৌরবাসীতে একদিন পাচ্ছে বাড়তি, কিন্তু তার যে খরচাটা, সেই খরচটা তো বেড়ে যাচ্ছে। খরচটা তো বাড়বে না কেন? এতে করে আমি জানি না, আমি একটা কথা বলি, আমাকে যেমন প্রচুর বন্ধু বান্ধব আর আমাকে টাউনে আছে, এই যে খরচাগুলো যদি পৌরসভার ফান্ড থেকে বেরিয়ে যায়, সেটা এখন কি উঠছে? যেমন ট্যাক্স, যার 100 টাকা ছিল সে তার 1000 টাকা হয়ে গেছে, যার 300 টাকা ছিল তার কাছে 30,000 টাকা হয়ে গেছে। এতে করে বহু ব্যবসাদার থেকে বহু মানুষ আজকে আরামবাগের পৌরসভা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, শুধু মমতা ব্যানার্জির জন্য,
শুধু মমতার জন্য এটা যদি আমাদের চেয়ারম্যান সাহেব ভেবে থাকে ওর শোভন নন্দীর জন্য আজকে আরামবাগের এত কিছু হচ্ছে, এটা শোভনদার ভুল ধারণা। এটা একমাত্র আজকে আমরা আজকে আপনার কাছে খোলাখুলি বলছি একটাই কারণে, স্বপনদা যাতে সংশোধন হতে পারে, স্বপনদা যাতে আমাদেরকে নিয়ে চলতে পারে, আমাকে নয়, স্বপনদা যারা আজকে অভিজ্ঞ মানুষদের নিয়ে চলতে পারে। স্বপনদার কাছে পাশে যারা আছে আমি দেখেছি বহু বিগত দিনে আমাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছে, আমাদেরকে বাস স্ট্যান্ডে পিটিয়েছে, আমাদেরকে এলাকা ছাড়া করিয়েছে, তারা স্বপনদার পাশে পাশে ঘুরছে। সেই তারা কি করবে, তারা যার সাথে সেই যেভাবে তারা মচ্ছব করে এসছে সেই মচ্ছবের পরামর্শ দেবে। কারণ দিদি যেভাবে কষ্ট করে উঠে এসছে, উন্নয়নের মাধ্যমে উঠে আসছে, দিদি মেলা করতে বলেছে, তা বলে এই নয় মচ্ছব করতে বলেন। এই জিনিসটা আমার জানা আছে, আমাদের জেলার মিটিংয়ে আমি শুনে এসেছি। তাই আপনাদের কাছে একটা কথা বলছি, শোভনদার জন্য বা আমার জন্য ব্যক্তিগত কথা না বললেই আমি খুশি হব। আমরা পরবর্তী প্রশ্নে আসবো যে তারা কি সংঘাতে নয়, আপনার বার্তা হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব নয়, সকলে মিলে আমরা মেলা করব আর আমরা মানুষকে আনন্দ করব, এই প্রশ্নে আমরা আসছি। তবে একটা বিজ্ঞাপন বিরতির পর সঙ্গে থাকুন নিউজ 7 দিন। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে। আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে, টিএন রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন, রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে কার ফেসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9593596341 8348070534। আপনি কি নতুন গ্যাসের কানেকশন নিতে ইচ্ছুক? তাই আর দেরি না করে যোগাযোগ করুন অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক, গৌরহাটি, আরামবাগ, হুগলি। এখান থেকে গ্রাহকদের বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হয়। গ্যাসের ওভেন, লাইটার প্রভৃতি গ্যাসের যাবতীয় সরঞ্জাম এখানে পাবেন। গ্যাস বুকিং এর জন্য যোগাযোগ করুন এই নম্বরে 9007966123। আরো বিশদ জানতে যোগাযোগ করুন অনন্ত ভট্টাচার্য। অফিসিয়াল ফোন নম্বর 03211261207 এবং 9832847328। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আমরা যে অনুষ্ঠানে ছিলাম, যে প্রশ্নে ছিলাম, তাহলে কি সংঘাত নয়, গোষ্ঠীদ্বন্দ্ব নয়, সকলে হাতে হাত মিলিয়ে আমরা আরামবাগ উৎসবকে আরো ঐতিহ্যবাহী করে তুলব, এই বার্তা কি সেলিমবাবু দিতে চাইছেন? কি বলছেন? হ্যাঁ, আমি শোভনদাকে এটা আপনার ডাকে সাড়া দিতে একটাই কারণে, শোভনদাকে এই বার্তাটা আমি যেটা দিচ্ছি এটাকে অনেকেই নিউজ 7 দিনের অনেক দর্শকরা আমার সঙ্গে আশা করি একমত হবে। আমি শোভনদাকে সেই তাদেরকেও অনুরোধ করব যারা নিউজ 7 দিন দর্শকের আছেন, এবং তাদেরকে অনুরোধ করব এই মানে 1917 সাল 1 জানুয়ারি 2017 সাল 1 জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার্সের দিনে স্বপনদা আপনার কাছে অনুরোধ করছি, আপনি হ্যাপি নিউ ইয়ার্স নেবেন। আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি সকলকে নিয়ে চলুন, দেখবেন আপনাকে বারবার যে কথাটা আমি বলি, ত্যাগের আনন্দের যে আনন্দ, সেই আনন্দ আপনি ভুলতে পারবেন না। তাই আপনার কাছে আমি অনুরোধ করছি, আপনি সবাইকে নিয়ে চলুন, এবং আগামী দিনে সবাইকে নিয়ে চললে এই অনুষ্ঠান আরও ভালো হবে। এবং অনুষ্ঠানটা একা দায়িত্ব নিতে গেলে অনেক মানুষ আঙুল তুলবে, সেই আঙুল আপনার বিরুদ্ধে উঠবে না, এই দায়িত্ব আমরা নিতে পারি। আমরা আশা করব সেলিমবাবুর এই বার্তা নিশ্চয়ই স্বপনদা শুনছেন, এবং তার সঙ্গে 19 জন কাউন্সিলর শুনবেন, এবং সব মানুষজন শুনবেন। আমরা চাইবো যে আরামবাগ উৎসবটা আরামবাগবাসীর কাছে গর্বের হয়, এবং গর্বের মতন চলছে। আমরা চাইবো যে এখানে সংঘাত নয়। তা আরেকটা প্রশ্ন হচ্ছে, যে মেলা প্রসঙ্গে আসছি, যে আরামবাগ উৎসব শুধু আরামবাগ পৌরবাসীর জন্য নয়, এখন আরামবাগ মহকুমাবাসীর ছেড়ে পাশপাশ জেলায় হয়ে গেছে। বহু লোক কিন্তু আসে, তারা সন্ধ্যেবেলায় আসছে, কিন্তু যখন তারা বাড়ি যাবে, বাড়ি যাওয়ার একটা বিশাল সমস্যা আছে, বাস নেই, যোগাযোগ নেই। আপনারা পৌরসভার পক্ষ থেকে কি একটা যোগাযোগ ব্যবস্থা করতে পারেন না? এটাই তো স্বপনদা চেয়ারম্যান সাহেব একা করতে গিয়ে এই নানা চারদিকটা চারদিকটা সময় দিতে পারেনি।
তারপরে এতে করে আমি যেন কাল কি দেখছি একটা কাগজ দেখছিলাম এই মেলাতেও নাকি কারো শ্লীলতাহানি একটা ঘটেছে। সে যাই হোক ছোটোখাটো হ্যাঁ পুলিশ টুকটাক এই ঘটনাটাকে অনেক কন্ট্রোল করে দিয়েছে। সে যাই হোক এতে করে আরামবাগের একটা খারাপ অনেক লোক হেঁটে হেঁটে আমি যেমন পরশুদিন দেখছি আমি তিরোল থেকে ফিরছিলাম 11:30 12টার সময় দেখছি মেয়ে ছেলেরা হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছে। এই ঘটনাটার দায়িত্বটা কে নেবে? এটা যদি সবাই মিলে আলোচনা করে নেওয়া হতো, সবাই মিলে ভাগ করে নেওয়া হতো, সবাইকে দায়িত্ব বন্টন করে দেওয়া হতো, একাই যদি স্বেচ্ছাচারিতা না করে সবার মধ্যে যদি বিলি দেওয়া হতো তাহলে এতে করে শোভনদারও অনেকটা চাপ কমতো। শোভনদা একদিকে দেখতে গিয়ে আজকে এই বিশৃঙ্খলা এলাকায় যে ঘটনা চারধারে যে দুর্নাম, এই দুর্নামটা আমাদেরকে দলকে সহ্য করতে হচ্ছে না, সহ্য করতে হচ্ছে, সেই দলকে সহ্য করতে হতো না। তাই শোভনদার কাছে অনুরোধ করব এই ভুল ভ্রান্তিগুলো নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন, আপনাকে আমি অনুরোধ করছি পরবর্তী পর্যায়ে দায়িত্ব দিন, আমাদেরকে দায়িত্ব দিন পরিবহনটা দেখো যাতে লাস্ট পর্যন্ত মানুষ পৌঁছালো কিনা বাড়িতে, আমাদেরকে দায়িত্ব দিন কীভাবে কম খরচায় মেলাটা করতে আলোচনা করুন, আমাদেরকে দায়িত্ব দিন এই দায়িত্বটা পালন করুন। এরকম আমরা যোগ্য লোক অনেক আছে আমাকে, সেই দায়িত্ব দিলে ভালো হয়। আপনি শুধু একটা জিনিস আবার বলছি, আবার করুন, আপনি দায়িত্বটা বন্টন করে সবাইকে নিয়ে চলুন, দেখবেন ভবিষ্যতে আপনার দিকে আঙুল উঠবে না, আপনার আনন্দে গর্ব ভরে উঠবে। যেটা আপনি বলছিলেন যে মেলাটা মহকুমা নয়, আরও দিকে দিকে ছড়িয়ে যাচ্ছে। হ্যাঁ আমাদের পাশেই হুগলির বর্ধমান জেলা বাঁশকুমারপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, আমি সেদিন দেখছি বাঁশকুমারপুর, গোতান, দামিনা থেকে পর্যন্ত লোক এসে মোটরসাইকেল, আমার 9 নম্বর ওয়ার্ডের উপর দিয়ে যেতে হয়, 9 নম্বর ওয়ার্ডে যেতে হয়। সেদিন 11:30 12টার সময় দেখছি একটা মোটরসাইকেলটা একটা মেয়ে পড়ে গেল আমাদের একটা বাম্পারের সামনে। আমরা পাঠিয়ে বসেছিলাম, আমরা দিনান যাত্রার ব্যবস্থা করেছি এবং তার সমস্ত তার পৌঁছে দেওয়ার পর্যন্ত ব্যবস্থা করেছি। তার একটাই কারণ আমরা তৃণমূল কংগ্রেসটাই করি। তাই স্বপনদাকে আমরা বলবো যে আপনি সব দিকটায় লক্ষ্য রাখুন, একা হাতে করবেন না, দোহাই আপনাকে, আপনি সবাইকে নিয়ে চলুন। আজকে আমাদের খুব কষ্ট হয়, দলটাকে ভালো জায়গায় এনেছি, একমাত্র আপনাকে দেখে কেউ আমাদের এখানটা দলটা করেনি, একমাত্র দিদিকে দেখে, আমরা দিদির দলটা করি, গর্ব করে চলি। তাই আপনার কাছে অনুরোধ করছি দিদিকে আগিয়ে রাখুন এবং আজ থেকে আপনি শপথ নিন আপনার আমার ছবি, এমএলএ এমপির ছবি, কারোর ছবি আর আমাকে টাঙানো হবে না, একটাই ছবি টাঙাতে হবে, সেটা হচ্ছে মমতা ব্যানার্জির ছবি। তা নাহলে আমরা কিন্তু এর জন্য যত রকম যতটা আপনার বিরুদ্ধে লাগার দরকার আমরা লাগবো। তাই আপনাকে অনুরোধ করছি, কেন আমরা মেলায় যেয়ে আপনার ছবি দেখবো, কেন মেলায় যে অন্য লোকের ছবি দেখবো, আমরা দিদির ছবি দেখতে পাবো না কেন? আমরা দিদি অন্ত পান, দিদির জন্য আমরা জীবনটা শেষ করে দিতে পারি। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, জোরাত করছি, পরবর্তীবার যেটা পরিবর্তন করুন, দিদি যেটা বলে বারবার সুব্রতম বক্সি যেটা বলে সেই জিনিসটা ব্যবস্থা নিন, সবাইকে নিয়ে চলুন। এই আবেদন, এই অনুরোধ নতুন বছরে আপনাকে করছি, আপনি ভালো থাকুন, সুখে থাকুন। সেটা আপনার বার্তা। আমরা অনেক সময় দেখেছি যে তৃণমূল কংগ্রেসের কখন বড় জনসমাবেশ হয়, জনসমাবেশের শেষে প্রত্যেকটা মানুষ ঠিক যাতে পাচ্ছে কিনা সে মমতা বন্দ্যোপাধ্যায় খোঁজ নিতেন। ঠিক তেমনি পৌরসভা মেলার পর বহু মানুষ আশা করে পৌরসভা আসে, মেলা দেখে, কিন্তু যখন বাড়ি যাচ্ছে কিনা সেটা তো একটা পৌরসভার দায়িত্ব পড়ছে। আশা করব যে আগামী বছর থেকে পৌরসভা এই আরামবাগ উৎসব যাতে মানুষ দেখে বাড়ি ফিরতে পারে নিশ্চিন্ত মনে, সেটার ব্যবস্থা করবে। তা আপনি মেলায় গিয়েছিলেন এবারে? না, মেলায় যায়নি। কেন, কিসের জন্য যান? মেলায় যায়নি, একটা দুঃখ রয়ে গেছে আমাদের। সেই দুঃখ, ওই একটাই দুঃখ আমাদের, আমরা হয়তো অন্য দিদির দলটা করি, গর্ব করি বলতে পারি। এখানে মেলাটা হয়তো এক লোকের কাছে শুনি এটা শোভনদার মেলা চলছে। আমাদেরকে শোভনদা এক কথায় বলতে গেলে, শোভনদা আমাদেরকে যে আমাদের সঙ্গে কোনো আলোচনাটাই করেন, এমন মেলা কমিটি নাকি আমি ওই একটা কমিটির সদস্য আছি। আচ্ছা, আমি জানতেই পারিনি। আমি একদিন শোভনদার কাছে শুনি, কি গো শোভনদা বলে মাইক হেঁকে দিচ্ছি, তো মাইক হেঁকে দিচ্ছি, তো তোমরা দিলে না কেন? শোভনদার আন্তরিকতা নেই, আন্তরিকতার অভাব আছে। শোভনদার আন্তরিকতা যেদিনে দেখবো ঠিক আছে, শোভনদার আন্তরিকতাটা ফিরে আসুক, আমি ভগবানের কাছে আশীর্বাদ করি, সেদিনে বলতে হবে না তাহলে আমরা যাব। এখন সম্প্রতি যে নোট বাতিলের ইস্যু, এই নোট বাতিলের ইস্যুতে মানুষের হাতে পয়সা নেই, এটিএম থেকে পয়সা পাচ্ছে না, ব্যাংক থেকে পয়সা তুলতে পারছে না। এই যে একটা এত বড় মেলা, এই এটিএম এর নোট কাণ্ডের যে বিক্রি বাটা কমেছে, বা আপনার কাছে কি খবর আছে? হ্যাঁ, অবশ্যই 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 বিজেপি সরকার, এই মোদী সরকার যেটা করেছে এর তো বলার ভাষা নেই। আমরা আরামবাগে, তো আরামবাগ কেন, সারা ভারতবর্ষ, দিদি আর সারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে নড়িয়ে দিয়েছে এই নোট কাণ্ডে। অনেক মানুষ আজকে ঠিকমতো মেলা এসে উপভোগ করতে পারেনি। প্রত্যেকটা মানুষ
এটা কথা বলতে বলতে যাচ্ছে এই মেলার নোট কাণ্ডের জন্য মেলার সত্যিকারের অনেক বিক্রি বাটাও কমে গেছে। দোকানদাররা পাশাপাশি দোকানদাররা বলে, আমাদের এলাকারও কিছু দোকানদার আছে, চন্ডীবাটির কাছে কিছু দোকানদার আছে, তারাও বলছে অনেক অনেক কমে গেছে। এবং এই নোট কাণ্ডের জন্য মেলায় লোকও আগের তুলনায় অনেকটা কম আছে। তাই আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব দিদি যে লড়াইটা করছে, দিদির লড়াইয়ের সঙ্গে আমরা একমত, আরামবাগবাসী একমত। এবং ওই নোট কাণ্ড যত তাড়াতাড়ি তার, এটা তো মানে মোদী সরকার নিজের যাদের কাছ থেকে ওই টাকা লুটপাট, মানে যারা মোদীকে গোপনে, রাহুল গান্ধী তো প্রমাণ করে দিয়েছে, দিদি তো একসঙ্গে মিটিং করলো, প্রমাণ করে দিয়েছে টাকা পয়সা কোনো কোথায় গেল, কত টাকা তিনি এর ফান্ডে চলে গেছে। সেই একটা চাওয়ালা মোদী, সে আজকে যে কোটি কোটি টাকার মালিক হয়নি তার কোনো কারণ তো নাই। এই নোট কাণ্ডে যে ব্যাংক, রিজার্ভ ব্যাংকের ব্যাপার নিয়ে সমস্ত টাকা লুটে পুটে নিয়েছে, আর আমরা চারধারে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আরামবাগের মানুষ ঘুরে বেড়াচ্ছে, পশ্চিমবাংলার মানুষ ঘুরে বেড়াচ্ছে, গোটা ভারতবর্ষের মানুষ ঘুরে বেড়াচ্ছে। বলছে 50 দিন চলে গেলে আচ্ছা দিন আয়েগা। 50 দিন চলে গেলে, 50 দিন কবেই পেরিয়ে গেছে, আজকে কবে আচ্ছা দিন আসবে? আমাদের এই দুঃখ দুর্দশা একমাত্র আমাদের দিদি মমতা ব্যানার্জি জানার জন্য আজকে আমরা লড়াই করছি, এখনও লড়াই চালিয়ে যাচ্ছি। তিনি আমাদেরকে স্মৃতি দিতে পারবেন। আগামী দিনে দেখবেন, আমি এর সঙ্গে একটা কথাই তুলে ধরছি, আমাদের দিদি ওই একদিন এই নোট কাণ্ডি ওই মোদিকে তলিয়ে যেতে হবে। দিদি ভারতবর্ষের, আমি আমার আশা এবং গোটা ভারতবর্ষের মানুষের আশা, দিদি একদিন গোটা ভারতবর্ষের মানুষকে স্বস্তি দিতে পারবে। আমরা আসবো, আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে আমরা আবার ফিরে আসবো নিউজ স্বাধীনের সোজা কথা অনুষ্ঠানে। আমাদের পরবর্তী প্রশ্ন থাকবে যে এই যে নোট বাতিলের জেরে বিক্রি বাটা কমছে, তাদের ডাকের যে মেলা, তাদের সঙ্গে যে চুক্তি হয়েছিল, সেই চুক্তিতে কি তাদের কম সম কিছু করা হবে, না তাদের ছাড় দেওয়া হবে? এই প্রশ্নে আমরা ফিরবো একটা বিজ্ঞাপন বিরতির পর। সঙ্গে থাকুন নিউজ স্বাধীন। আপনি কি নতুন গ্যাসের কানেকশন নিতে ইচ্ছুক? তাই আর দেরি না করে যোগাযোগ করুন অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক, গৌরহাটি, আরামবাগ, হুগলি। এখান থেকে গ্রাহকদের বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হয়। গ্যাসের ওভেন, লাইটার প্রভৃতি গ্যাসের যাবতীয় সরঞ্জাম এখানে পাবেন। গ্যাস বুকিং এর জন্য যোগাযোগ করুন এই নম্বরে 9007966123। আরো বিশদ জানতে যোগাযোগ করুন অনন্ত ভট্টাচার্য। অফিসিয়াল ফোন নম্বর 03211261207 এবং 9832847328। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে। আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে, টিএন রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন, রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে কার ফেসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9599596341 8348070534। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন সোজা কথা অনুষ্ঠান। আমাদের সঙ্গে আছেন আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি শেখ আব্দুল সেলিম। আমাদের প্রশ্ন ছিল যে নোট বাতিলের জেরে যে সমস্ত দোকানদার এসছেন পৌরসভার যে মেলা, তাদের অনেকটাই বিক্রি বাটা কম, মানুষ মুখ ফেরাচ্ছে, কারণ আর তাদের হাতে পয়সা নেই। তাহলে তারা যে চুক্তিতে এসছে, যে ডাকের মেলা, সেই ডাকের মেলা দিয়ে আসছে, সেই ডাকের মেলায় কারোর সঙ্গে হয়তো 4 লাখ টাকা চুক্তি হয়েছে, তার বিক্রি বাটা 3 লাখ টাকা, 1 লাখ টাকা কমে গেল, লস হলো, সেটা ক্ষতির সম্মুখীন হলেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা পুরসভার পক্ষ থেকে কি এই চুক্তির বাইরে গিয়ে তাদের ক্ষতির সম্মুখীন কমাবেন, নাকি যা চুক্তি আছে সেইতেই থাকবেন? আপনি কি বলেন? একটা কথা হচ্ছে কি, যে বাজেটটা হয়েছে 50 লাখ টাকাই হোক আর 60 লাখ টাকাই হোক, ওইটা মেলা থেকে ডাকে 20 লাখ টাকায় আসুক আর 30 লাখ টাকায় আসুক, এটা তো একটা চুক্তি আগে হয়ে গেছে। এবং লসটা তো হবে দোকানদারের, যারা ব্যবসাদার। এটাই তো আপনি বলতে চাইছেন, যে দোকানদারদের লস হয়। এটা আপনি যেটা প্রশ্ন করলেন, এটা পৌরসভাতে তা কথা দেখা যাবে। দোকানদারদের সঙ্গে তো পৌরসভার কোনো সম্পর্কই নেই। আমি যতটুকু খবর নিয়েছি, দোকানদারের সঙ্গে সম্পর্ক কন্ট্রাক্টরের একটা জিনিস দেখেছি, উনি প্রত্যেক দিনে একটা ভাগ ফেলে দিয়েছেন। প্রত্যেক দিনের বিক্রি বাটা হোক আর নাই হোক,
প্রতিদিনের টাকা তিনি অ্যাডভান্স লাস্টের দিনের টাকাটা তিনি অ্যাডভান্স নিয়ে নেন, আর বাকি টাকাটাকে তিনি প্রতিদিনের যে ভাগ অংশটা, কারো যদি ধরুন 30,000 টাকা, 6 দিনের মেলা, সেটা ইকুয়ালি ভাগ করে যেটা হবে, প্রতিদিনের টাকা তাদের লোক আছে যে তুলে নিয়ে চলে যায়। এটা পৌরসভার, আমার মনে হয়েছে পৌরসভা এটা কোনো রকম তাদের উপকার করতে পারবে না। যদি আমার এলাকার মানুষ হতো, আরামবাগের মানুষ হতো, আরামবাগ বিধানসভার মানুষ হতো, আরামবাগ পাশাপাশি যে মেলার ব্যবস্থা হতো, তাহলে হয়তো পৌরসভা থেকে একটা কিছু পরে ভবিষ্যতে পরে যদি পৌরসভাকে চেয়ারম্যানকে জানানো হতো, তাহলে তাদের দিকটা দেখানো যেত। কারণ এখানে তো পৌরসভার সঙ্গে তার কোনো সম্পর্কই নাই আর কোনো সংযোগই নেই। তাহলে এটা ক্যাশ ছাড়ের ব্যাপারটা আমার মনে হয় আপনি বা চেয়ারম্যানের তরফ থেকে কিছু করার আছে, করতে পারলে তো ভালো হতো, একটা সুনাম অর্জন হতো। কারণ এখানে তো আমাদের সঙ্গে কোনো পথই নাই ছাড়া, চেয়ারম্যানের কোনো পথই নাই ছেড়ে দেওয়ার। আমরা দেখতে পাচ্ছি যে শহরে বা গ্রামে অনেক জায়গায় পেটিএমের ব্যবস্থা হয়েছে, অনেকেই তো ক্যাশলেস অবস্থায়, মানে এই এত ভিড় যাতে মানে পকেট মারি না হয়, কেপ মারি না হয়, তার জন্য অনেকে চাইছে যে পেটিএমের সাহায্যে যদি চলে যেত। এখানে আমরা পেটিএমের ব্যবস্থা করেননি কেন? হ্যাঁ, ঠিক যে কথাটা আপনি বলছেন, এই জিনিসটা এখনও গ্রামে, এই মেলাটা আরামবাগ টাউন মানে গ্রাম অধ্যুষিত এলাকা। এখন এইটা মানুষ যারা মাল কিনতে আসছে, যারা আসছে, এটা এখন ঠিকমতো ওরা বুঝে উঠতে পারেনি, এবং এত ভিড়ভাড়টা এটাকে ঠিক পরিচালনা করার মতো আমাদের পরিকল্পনা এখানে মাঠের মধ্যে নেই। তাড়াহুড়ো করতে যে জিনিসটা বলতে গেলাম, এক হাতে করতে গিয়ে জিনিসটা হয়ে গেছে। আজকে যে ক্যাশলেসের ব্যাপারটা যেটা আপনি বারবার ধরে বলতে চাইছেন, সেই জিনিসটা আজকে ভবিষ্যতে মানুষকে এখন অনেক জায়গায় মানুষকে বোঝাতে হবে, মানুষ বুঝলে এটা আস্তে আস্তে চালু হয়ে যাবে, চালু হলে তখন তার সুফলটা পাবে। এখন এই মেলায় মানে সময় নেই, এখন টাকা ঠিক মতো তুলতে পারছে না ব্যাংক থেকে, আর মাল কি কিনবে, আর কি ওই ক্যাশলেসের ব্যবস্থাটাই কি করবে? এটা তো সমস্ত কিছুই জট পাকিয়ে দিল আমাদের মোদী সরকার। মোদী নিজে তো জটটা পাকিয়ে দিল, নিজে ঠিক চাওয়ালা আচ্ছা দিন আয়েগা, আচ্ছা দিন করতে গিয়ে গোটা ভারতবাসীকে মানে চোখের জলে নাকের জলে করে দিয়েছে। কিন্তু কারা সুখভোগ করছে? ওই আচ্ছা দিন আনতে গিয়ে মোদী সরকারকে আজকে প্রধানমন্ত্রীর সিটে যারা বসিয়ে কোটি 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 টাকা খরচা করে, তারা সেই সুফলটা ভোগ করছে। আজকে আমাদের মতো মধ্যবিত্ত গরিব মানুষরা সেই সুফলটা পাচ্ছে না। আমরা একটা প্রশ্ন আসছি যে আমরা দেখতে পাচ্ছি যে মেলা প্রায় শেষের পথে। আজ রবিবার, সোম 2 তারিখ শেষ, যদি 3 তারিখ বাড়ানো হয় সেটা একদিন বাড়বে, সেটা পরের কথা। কিন্তু মেলা চলাকালীন যে হাজার হাজার লোক আসছেন, দর্শনার্থীরা আসছেন, উপভোগ করছেন, এই ভিড়ের মাঝে কিছু মানুষ থাকবেই যারা সুযোগ সুবিধা নেয়। কাল আমি কয়েকদিন আগে দেখলাম যে শ্লীলতাহানি একটা হয়েছে। এই যে বিশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ নাকি তাকে গ্রেপ্তারও করেছে, এটা কেন হচ্ছে? তারা কি নিরাপত্তার কোনো একটা ঘাটতি আছে? পুলিশ দক্ষতার সঙ্গে কাজটা করেছে, যে পুলিশ যে কাজটা করেছে, কিছু কিছু মানুষ আছে, দেখুন শুনুন, কিছু কিছু মানুষ আছে আজকে বলছে যে পশ্চিমবাংলায় শ্লীলতাহানি বেড়ে যাচ্ছে, শিশু মারা যাচ্ছে। আরে পরিকাঠামোটা তো বিগত দিনে শেষ করে দিয়ে চলে গেছিল। আজকে দিদি কত বছর ক্ষমতায় এসেছে? 6 বছর ক্ষমতায় আসছে। আজকে দিদি আস্থা দিয়ে শেষ করে নিয়েছে। আর বিশেষ করে আরামবাগের প্রশাসন যেভাবে দক্ষতার সঙ্গে কাজ করছে, আমি জানি আইনুল আশি সাহেব আছেন, আরামবাগে যারা অনেকেই আছে, কনস্টেবল যারা আছেন, আরও অন্যান্য অফিসাররা আছে, তারা দক্ষতার সঙ্গে কাজ করছে। আমি দেখছি পরিকাঠামো দেখছিলাম, প্রশাসনের দিক থেকে ভালো কাজই করছে। মানুষ কিছু মানুষ বদ অভ্যেস আছে, এবং বিগত দিনের কিছু মানুষের লোভ আছে, সেই লোভটাকে তারা পরিহার করতে পারে না, সেই লোভটাকে তারা ছাড়তে পারছে না, তাই তারা কিছু খারাপ কাজে জড়িয়ে যাচ্ছে, খারাপ কাজ করছে। আমি সেই সব যারা আজকে এই জিনিসটা করছে, আমি নিউজ 7 দিনের তরফ থেকে সেই সব মানুষদের কাছে বলবো, আজকে আরামবাগের উৎসব, আজকে যেভাবে এই যে শুনতে হচ্ছে আরামবাগের বাসী, আরামবাগের মানুষের শ্লীলতাহানি ঘটনা করছে, তাদের গ্রেপ্তার হতে হচ্ছে, আমাদের লজ্জা লাগছে। তাদেরকে বলবো ভাই, তাদেরকে বলবো, আর বোনদেরকেও বলবো যারা আসছেন, আপনারা নিশ্চিন্তে আসুন মেলাতে। কারণ আজকে এটা সবরনন্দীর মেলা, অনেকেই বলে এটা যেহেতু আমাদের পৌরসভা আমাদের তৃণমূলের পরিচালিত, আপনারা আসুন, এবং আশা করি সবরন্দা আগামী দিনে এটা পরিবর্তন, নিশ্চয়ই একটা কিছু ঘটনা ঘটবে, পরিবর্তন করবেন, এই আশা ভরসা সবরন্দার উপর আমাদের আছে। এবং যারা এই শ্লীলতাহানির মতো খারাপ কাজে জড়িয়ে আছেন, এদের লুট ছিনতাইয়ের সঙ্গে জড়িয়ে আছেন, তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা মূল স্রোতে ফিরে আসুন। কারণ এই পশ্চিমবাংলার মানুষ, পশ্চিমবাংলার যিনি নেতৃত্ব দিচ্ছেন, পশ্চিমবাংলার যে দিদি আছেন, দিদি কিন্তু খুব কড়া, এইসব নোংরামি পছন্দ করেননি। তাই তাদের কাছে অনুরোধ করব, আগামী দিনে যাতে এটা না ঘটে। আর কতদিন যে মেলা চলছে, আরামবাগের বুকে যাতে এই ঘটনা না ঘটে, তাদের কাছে আমি করজোড়ে অনুরোধ করছি। এই নিউজ 7 দিনের পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর দ্বিতীয়বার এই অভিযোগ যেন আরামবাগবাসী হয়ে শুনতে না হয়।
আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা শেষ প্রশ্ন হচ্ছে, এই যে 7-8 দিন বা 10 দিন ধরে যে মেলা, 8 দিন ধরে যে মেলা, মেলা চলাকালীন তো প্রত্যেকটা কাউন্সিল বা সাধারণবাবু নিজেকেও এখানে নিয়োজিত থাকতে হয়। এতে কি আরামবাগ পৌরসভার যে অন্তর্বর্তী যে কাজ বা উন্নয়ন সেটা ব্যাহত হচ্ছে নাকি? মানুষ তো অনেক এসে ফিরে যাচ্ছেন, তাকে পাচ্ছেন না, কারণ তার স্বাভাবিকভাবেই তিনি পুরো মেলাকে আরো স্মুথ করতে গিয়ে তিনি মেলাতেই বেশি সময় দিচ্ছেন, পৌরসভায় সময় দিচ্ছেন না। মানুষ আসতে ফিরে যাচ্ছে, উন্নয়নের কাজ স্তব্ধ হয়ে যাচ্ছে। আপনি প্রশ্নটা যেটা করছেন ঠিক করেছেন, তবে একদিক দিয়ে বলবো, আমি দেখেছি, আমি প্রত্যেকদিন এই মেলা কটা দিন প্রত্যেকদিন পৌরসভায় গেছি, এবং যে অভাব অভিযোগটা বলছেন আমি দেখি, যারা অনেকেই হয়তো অনেক কাউন্সিলর মেলায় আসেন, কি কারণে আমি বলতে পারবো না, এবং আমি দেখেছি আমাদের ভাইস চেয়ারম্যানকে দেখেছি, তিনি টাইম মতো সঠিক সময়ে পৌরসভায় এসে, এবং সেই অভিযোগ আমার মনে হয় আরামবাগের মানুষ, আরামবাগের ব্যবসায়ীরা কেউ সেই অভিযোগটা তুলতে পারবে না। এটা আমাদের মানানোর কথা, কারণ আমাদের যে ভাইস চেয়ারম্যান আছে খুবই কাজের ছেলে, দক্ষতার সঙ্গে তিনি পৌরসভায় তাকে প্রত্যেকটা সময় প্রত্যেকটা টাইমে পাওয়া গেছে, এবং যেটা আপনি বলতে চাইছেন কোনো উন্নয়নে বাধা হয়নি। উন্নয়ন আরামবাগের তত্ত্বর করে এগিয়ে যাচ্ছে, কারণ আমাদের যে উন্নয়নের দিশারি আরামবাগে আমাদের মমতা ব্যানার্জি, এবং আমি সত্যি কথা বলছি, আমি রাজেশকে কাজের মধ্যে থাকতে দেখেছি, খুবই ভালো লাগে, খুব অল্প বয়স, এবং সেটা তিনি দক্ষতার সঙ্গে পালন করছেন। তাই রাজেশের দীর্ঘায়ু কামনা করি। রাজেশ, আমি ভাই, তুমি এগিয়ে যাও, তোমার পাশে আমরা আছি, আরামবাগের মানুষ তোমার পাশে আছে। আর স্বপনদা মেলা নিয়ে যেমন পড়ে আছে, পড়েই থাকুক, স্বপনদাকে সুমতি ফিরুক, স্বপনদার উন্নয়ন হোক, স্বপনদা ভালো থাকুক, স্বপনদার দীর্ঘায়ু কামনা করি, স্বপনদা আরো ভালো হোক, আরো ভালো থাকুক। না, এই উৎসবের কি দীর্ঘায়ু কামনা করছেন? এই উৎসব কি বলছেন? আমার আশা করি এইটা স্বপনদা বা রাজেশ, আমি রাজেশের সঙ্গে ব্যক্তিগত কথা বলেছি, স্বপনদার সঙ্গে সেদিনে রক্তদান শিবিরে আমার সঙ্গে কথা বলছিল, আমি স্বপনদাকে বলুন, স্বপনদা তুমি আরও আন্তরিকতা হোক, তোমরা আন্তরিকতা বাড়াও, দেখবে মেলা আরও ভালো হবে। আশা করি স্বপনদা আমাদের কথা রাখবে, শুনবে, আরামবাগের মানুষের ভালোর জন্য স্বপনদা করবে, এটা আমার আশা আছে। আমরা নিউজ 7 দিনের সোজা কথা অনুষ্ঠানে শেষ করলাম, এবং আমরা আজকে এই অনুষ্ঠানের মধ্যে পেয়েছিলাম আরামবাগ ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি শেখ আব্দুল সেলিমকে। উনি মূল্যবান সময় দিয়েছেন আমাদের স্টুডিওতে, তার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ। আপনারা নিউজ 7 দিন দেখুন। আবার সকলকে জানাচ্ছি 2017 সালের প্রথম দিনেই হ্যাপি নিউ ইয়ার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সারা বছর ধরে আনন্দ থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং দেখতে থাকুন নিউজ 7 দিন। নমস্কার, ধন্যবাদ, নমস্কার।